হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ফাহাদ মে চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটি হতে যাচ্ছে সাসপেন্ডেড আইডি কীভাবে ব্যাক করবেন সেটা। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো আমার নিজের ফেসবুক আইডি হচ্ছে আমি লকে ফেলে আনলক করার সময় নাম চেঞ্জ করে না, ওইখান থেকে ওই নামটা চেঞ্জ করবো, আগের নামে করব। যার কারণে আমি আমার হচ্ছে ফেসবুক আইডির নাম, জন্ম তারিখের সাথে, ছবির সাথে পাসপোর্টের মিল আছে। আমি হচ্ছে সাবমিট করছি। এখন হচ্ছে দেখুন রিভিউ দিছে। তো রিভিউ পজিটিভ দিছে, ঠিক আছে, কিন্তু হচ্ছে কি হয়েছে, এটা আপনার হচ্ছে যদি বাইরের আদার্স কান্ট্রি কার্ড বা পাসপোর্ট, ন্যাশনাল আইডি কার্ড, এগুলা ন্যাশনাল আইডি কার্ড না, এটা বাদে পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, অর্থাৎ বাইরের কান্ট্রি যেসব কার্ড আছে এগুলা দিলে পরে আপনার আইডি হয়ে যায়, ডাইরেক্ট সাসপেন্ডেড হয়ে যায়। তো আমার পাসপোর্ট দিছি, পাসপোর্টে আমার এই নামই আছে, রাফিউল ইসলাম, আর ছবিও আমার নিজেরটা আছে, আর জন্ম তারিখও সেম পাসপোর্টে। তো চলুন বেশি কথা বলবো না। তো এখান থেকে আপনারা সিম্পলি কী করবেন, এখানে দেখুন এটা কিন্তু সাসপেন্ড, ঠিক আছে, ভালোভাবে খেয়াল করবেন। এখানে নিচে আপিল লেখা, এখানে ক্লিক করার পরে তারপর এখানে হচ্ছে আপনারা কি করবেন, এখানে দেখেন কান্ট্রি কোড দেওয়া আছে। এখানে হচ্ছে আমি কাতারে থাকি, যার কারণে কাতার। তো আমি বাংলাদেশের নাম্বার সিলেক্ট করব। বাংলাদেশের নাম্বার সিলেক্ট করে আমি হচ্ছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কোড পাঠাবো, কারণ আমার বাংলাদেশের নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ খোলা আছে। যার কারণে আমি হোয়াটসঅ্যাপে কোড দেবো আর কি। বাংলাদেশটা আমি খুঁজে বার করতেছি, অবশ্যই বির মধ্যে আছে বাংলাদেশ, আপনারা ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবেন। বাংলাদেশ কোথায় পেয়ে গেছি। এখানে হচ্ছে আমি শূন্যটা বাদে দেবো, কারণ এখানে কোডে শূন্য অলরেডি দেওয়া আছে। তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি হচ্ছে এখানে লিখে দিচ্ছি আর কি। হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে লিখে দেওয়ার পরে আপনারা হচ্ছে সেন্ড বাই হোয়াটসঅ্যাপে পাঠাবেন। হোয়াটসঅ্যাপে কোড পাঠালে পরে আর কি কোডটা ফাস্ট আসে আর কি। তো কোডটা নিয়ে আমি এখানে হচ্ছে বসিয়ে দিচ্ছি। তো সিম্পলি কোডটা এখানে বসিয়ে দেবো। দেখেন এখানে ঝামেলা করতেছে, তো এখান থেকে কোড কপি করে নিয়ে আসে দেখি হয় নাকি। তো এরকম ঝামেলা করতে থাকে, এটা আমি বুঝতেছি না, হয়তো অফিসিয়াল ফেসবুকের জন্য এরকম হচ্ছে, এরকম হয় আর কি। তো আপনারা আর একবার ট্রাই করবেন। তো এইভাবে ট্রাই করে দেখতে থাকি কি হয়, আপনারা লাইভ দেখতে থাকেন আর কি যে কী হয়। 10:55 বাজে। তো আমি আবার কোড পাঠাইছি, অন্য একটা হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠাবো। এরপরে এটাতে যদি না হয় এবার, তো দেখি, কিন্তু এবারও একই অবস্থা। গেট অ্যানাদার কোডে দিয়েও আপনারা দেখতে পারেন, ঠিক আছে। তো হচ্ছে আমি কি করছিলাম, এভাবে হলো না, আমি পরে হচ্ছে SMS এর মাধ্যমে দিয়েছি। আমি কিন্তু হয়তো কাতারে থাকি, আমার হচ্ছে কাতারের নাম্বার দিয়ে তারপরে হচ্ছে আমি সেন্ড কোড বা SMS, হোয়াটসঅ্যাপে কোড দিবেন না, এটা খেয়াল রাখবেন। হোয়াটসঅ্যাপে কোড দিবেন না, বাংলাদেশের নাম্বারে দিবেন, সমস্যা নেই, কিন্তু SMS-এ কোড দিবেন। SMS থেকে কোডটা নিয়ে বসাবেন, যে নাম্বারটা দিবেন ওই নাম্বার কিন্তু ফেসবুক আইডিতে কিন্তু অ্যাড হয়ে যাবে, ঠিক আছে, এটা মনে রাখবেন। তবে লিমিট হিসেবে অ্যাড হবে। তারপরে হচ্ছে আপনারা সিম্পলি এখানে দেখবেন আপলোডে ভেরিফিকেশন সেলফি লেখা, ঠিক আছে। আপলোডের আইডি কিন্তু লেখা নেই এখানে লেখা আছে কি, মনোযোগ সহকারে দেখুন, এই ধাপটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপলোডে ভেরিফিকেশন সেলফি, ঠিক আছে, এটা লেখা আছে আপলোডে ভেরিফিকেশন সেলফি, আর নিচে চুজ ফটো এটা লেখা আছে। তো এইখান থেকে আপনারা কি করবেন, চুজ ফটোতে ক্লিক করার পরে আপনার ফেসবুক আইডি প্রোফাইলে যে ছবি দেওয়া আছে ওই পাসপোর্ট সাইজের ওই রকম একটা ছবি আপনারা এখানে সিলেক্ট করে দিয়ে দিবেন। যদি ফেসবুক আইডিতে প্রোফাইলে যদি আপনার নিজের প্রোফাইল না থাকে, গোলাপ ফুলের ছবি বা কোনো গেমসের প্রোফাইলের ছবি বা আদার্স যে কোনো ছবি যদি থাকে প্রোফাইলে, তাহলে সেক্ষেত্রে কী করবেন, সেক্ষেত্রেও আপনার নিজেরই পাসপোর্ট সাইজের ফটো দিবেন। তারপরে হচ্ছে নেগেটিভ খাবে একবার, তারপর আপলোড ইওর আইডি অপশন আসবে। তো এখানে আমার ছবিটা আমি সিলেক্ট করে দিয়েছি। তো আমার ছবিটা সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পরে তো আপনারা দেখবেন এটা কি হয়, এটা রিভিউতে পড়ে যাবে আর কি। এখন রিভিউতে পড়ে গেলে যদি আপনার ফেসবুক আইডি প্রোফাইল এবং যে ছবি দিবেন এইখানে পাসপোর্ট সাইজের এমনি একটা ছবি দিবেন, ওখানে টিপ দিলে আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারি থেকে আপনারা হচ্ছে শুধু একটা পাসপোর্ট সাইজের ছবি দিবেন, কোনো প্রকার ভিডিও বা কোনো কিছু দিবেন না, শুধু পাসপোর্ট সাইজের একটা ছবি দিয়ে দিবেন। ওইখানে পাসপোর্ট সাইজের ছবি দিলে নেগেটিভ যদি খায় তাহলে হচ্ছে আপনারা কি করবেন, তাহলে হচ্ছে আবার এখানে আপলোড ইওর আইডি অপশন আসবে যদি নেগেটিভ খায়। তো দেখতে থাকুন, এখন কত বাজে, 11:04 বাজে। তো আপনারা দেখতে থাকুন এখানে কি হয়, ঠিক আছে। এখন 11:04 বাজতেছে, আর হচ্ছে
যেভাবে যেভাবে যে ধাপটি দেখাইছি সেভাবে সম্পন্ন করবেন। আপনারা যদি না করতে পারেন তো হচ্ছে আমাকে দিয়ে কাজটি করে নিতে পারেন ইনশাল্লাহ। কাজের পর পেমেন্ট, কোনো পেমেন্ট কাজের আগে নেওয়া হয় না। সেক্ষেত্রে অবশ্যই ফেসবুকের নাম এবং জন্ম তারিখ থাকতে হবে। জন্ম তারিখ মাস্ট ফেসবুকের সাথে মিল থাকতে হবে, তাহলে কাজ করে দেওয়া যাবে। আপনারা কেউ নিজে নিজে না পারলে করবেন না, কারণ এখানে ভুল কিছু সাবমিট দিলে আপনাদের হচ্ছে এটা ডাইরেক্ট ডিসেবল হয়ে যাবে। সাসপেন্ড আছে কিন্তু ডিসেবল হয়ে যাবে। তো দেখুন এখন 11টা 5 বাজে, ঠিক আছে? এখন হচ্ছে 11টা 5 বাজে, আপনারা দেখতে থাকুন কি হয়। তো আমি হচ্ছে এখন 11টা 7 বাজে রিভিউ দিয়ে দিছে। রিভিউটা কি দিছে দেখুন, রিভিউ নেগেটিভ দিছে। রিভিউ নেগেটিভ বলতে কি, এর আগের বার ছিল হচ্ছে আপলোডে ভেরিফিকেশন সেলফি, ওই আমি যে আমার পাসপোর্ট সাইজের ছবিটা দিয়েছিলাম ওইটার সাথে প্রোফাইলে মিল ছিল, তারপরেও নেগেটিভ দিছে। এখন এখানে নেগেটিভ দেওয়ার পরে আপলোড ইউর আইডি অপশনটা দিছে। এখন আমার কি করতে হবে, এখানে চুজ ফটোতে ক্লিক করে এখন হচ্ছে ফেসবুক আইডির নাম এবং জন্ম তারিখের সাথে মিল আছে এরকম একটা ন্যাশনাল আইডি কার্ড বা পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স যেটাই বলেন, আদার কান্ট্রি কার্ড, এগুলো কার্ড সিলেক্ট প্রিন্ট করে লিমিটিং করে হাতের উপর রেখে এখানে চুজ ফাইলে গিয়ে এখানে আপলোড করতে হবে, ঠিক আছে? তো এখানে আমি সিলেক্ট করে কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করার পরে দেখুন আগের মতোই কিন্তু এটা পেন্ডিংয়ে পড়ে যাবে, ঠিক আছে? আগের মতোই পেন্ডিংয়ে পড়ে যাবে, আপনারা দেখতে থাকুন। তো এই দেখুন রাফিউল ইউ সাবমিটেড অ্যান অ্যাপিল, দেখুন এখানে আগের মতোই কিন্তু হচ্ছে পেন্ডিংয়ে পড়ে গেছে, ঠিক আছে? তো এখন হচ্ছে আপনারা কি করবেন, কিছু আইডি কিন্তু ফার্স্ট রিভিউ দেয়। কোন আইডিগুলো ফার্স্ট রিভিউ দেয়, যেগুলো হচ্ছে না জন্ম তারিখের সাথে মিল আছে কার্ডের, ঠিক আছে? তো দেখতে থাকুন 11টা এখন 13 বাজে। তো দেখুন আমার আইডিটা হচ্ছে ব্যাক দিয়ে দিছে ফেসবুক। তো দেখতে থাকুন। তো ফেসবুক আইডির নাম আর জন্ম তারিখের সাথে মিল ছিল আমার পাসপোর্ট, ওই যে পাসপোর্ট দিয়ে আমি ইম্পোস্টার রিপোর্ট মারছিলাম ওই পাসপোর্টে আমি সাবমিট দিছি, কারণ আমার নাম আর জন্ম তারিখের সাথে মিল আছে। দেখুন ইউ আর ব্যাক অন ফেসবুক, দেখুন এখানে দিয়েছে 11টা 14 বাজে। এখন টাইম তো আপনারা দেখতে থাকলেন কত টাইমের মধ্যে আইডিটা ব্যাক দিয়ে দিল। তো প্রোফাইলের একটা স্ক্রিনশট আপনাদেরকে দেখিয়ে দেবো। ডেস্কটপ সাইটটা অন করলে ওই এসএমএসটা পাবেন, ইউ আর গেট অন ফেসবুক, ঠিক আছে? ওইটা পাবেন। আর ডেস্কটপ সাইট অফ করলে দেখুন এখানে রাফিউল ইসলাম। তো আপনারা যদি কেউ কাজটি না করতে পারেন তো আমাকে দিয়ে করাবেন অবশ্যই। আর কাজের পর টাকা, সমস্যা নাই। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।